আবারও বিআরটিসির সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য খুশির বার্তা দিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম। বিআরটিসির কর্মকর্তা কর্মচারীরা চাকরির ৩ বছর পূর্তিতেই পাচ্ছেন শান্তি বিনোদন ভাতা। এই ভাতা প্রদান সংক্রান্ত সভায় এই কথা জানান বিআরটিসি চেয়ারম্যান। তিনি বলেন, বিআরটিসিকে সকলের সহযোগিতা আরও অনেক দূর এগিয়ে নিতে হবে। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকার বিআরটিসিতে ১৯৯৯ সালে শ্রান্তি বিনোদন ভাতা চালু করলেও এখন পর্যন্ত অনেকেই জানেন না শ্রান্তি বিনোদন ভাতা কি। বিষয়টি বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলামের নজরে আসলে তিনি নতুন করে চালু করে এই ভাতা। তারই ধারাবাহিকতায় ২০২২ সালে যোগদান করা নতুন ৪৫ জন সহ মোট ২২০ জন কর্মকর্তা কর্মচারীকে ২৭,৩৬,০০০ টাকা ভাতা প্রদান করা হয়েছে। এমন খুশির খবরে আনন্দিত বিআরটিসির কর্মকর্তা কর্মচারীরা। কৃতজ্ঞতা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তাজুল ইসলামের প্রতি। আগে শান্তি বিনোদন বলতে কোনো কিছু ছিল কিনা আমি জানতাম না, এখন এই সার্ভে আমি জানতে পারছি যে শান্তি বিনোদন ভাতা আছে এবং ছুটি আছে। প্রতি মাসে বেতন কি জিনিস আমার ফ্যামিলিকে এখন দিতে পারিনি স্যার। এখন যে ব্যাংক কার্ডটা যখন ওয়াইফের কাছে থাকে প্রতি মাসে যখন বেতন ঢুকে ১ তারিখে স্যার, তা আমার ফ্যামিলিকে ধরুন ওয়াইফ বলে যে এখন মনে হয় তোমরা বিআরটিসি সরকারি চাকরি করো। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, দায়িত্বশীল আচরণ এবং কাজের প্রতি উৎসাহ যোগাতে সরকারের সুন্দর পরিকল্পনাকে বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু আমার সামনে চ্যালেঞ্জ ছিল ঈদুল ফিতরের বোনাস, ঈদুল আজহার বোনাস, বৈশাখী ভাতা, মানে আমার মনে হয় চোখে সর্ষা ফুল দেখার মতো অবস্থা। এই প্রতিষ্ঠানের রুটি রুজিই ছিল না, বেতনই ছিল না, তাদের কিছুই ছিল না। সেই প্রতিষ্ঠানের সকল দিকে দেশের সাথে তাল মিলিয়ে কালচারাল তাদের সুযোগ সব দিকে কিন্তু আমরা কিন্তু আছি। বিআরটিসি সবার আগে স্বচ্ছতার জায়গা নিশ্চিত করেছে। বিআরটিসির কোনো কর্মকর্তা কর্মচারীরা কেউ চিকিৎসার অভাবে মারা যাবে না বলেও জানান তিনি। এখানে অনেক লোক মারা গেছে আপনার, যারা তার ন্যায্য পাওনাটুকু সে পায় নাই, তার পেনশনের টাকাটুকু পায় নাই, এমনকি রানিং অবস্থায়ও অনেকে বিনা চিকিৎসায় মারা গেছে। আমার পরে কী হবে আমি জানি না, যে আমার সময় কোনো কর্মচারী চিকিৎসার অভাবে সে মারা যাবে না। ২০২১ সালের পর থেকে নতুন কোনো গাড়ি না থাকা সত্ত্বেও প্রতি মাসে প্রায় ১২ কোটি টাকা বেতন দেওয়া হচ্ছে। বিআরটিসি আর কোনোদিন পিছিয়ে যাবে না বলেও আশা প্রকাশ করেন বিআরটিসির চেয়ারম্যান। সে মারা যাবে না। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।